শ্রীমদ্ভাগবত গীতা শুধু একটি ধর্মগ্রন্থই নয়, এটিকে দর্শনশাস্ত্রের একটি অসাধারণ বই বলা যেতে পারে। আমাদের জীবনে কি করা উচিত এবং কি করা উচিত নয়, সেই বিষয়ে সঠিক উপদেশ ও পরামর্শ দেওয়া আছে গীতায়। জীবনে সঠিকভাবে বাঁচার পথ দেখানো আছে এই ধর্মগ্রন্থে। শ্রীমদ্ভাগবত গীতা আমাদের ধর্ম, কর্ম ও স্নেহ ভালোবাসা সম্পর্কে শিক্ষা দিয়েছে। আমাদের জীবদ্দশা ও মৃত্যুর পরের অবস্থাতেও গীতা সমানভাবে কার্যকরী ও উপযোগী। মানুষ জীবনে যে দর্শন সবথেকে ভালোভাবে অনুসরণ করতে পারে তাই বর্ণিত আছে গীতায়। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। এবারে জেনে নেওয়া যাক গীতায় বলে যাওয়া শ্রীকৃষ্ণের উপদেশাবলী। গীতায় বলা আছে যে ঈশ্বর কখনও কারো ভাগ্য নির্ধারণ করেন না। আমাদের চিন্তা, আমাদের বিশ্বাস এবং আমাদের কাজই আমাদের ভাগ্য নির্ধারণ করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যদি আমার ভক্ত মনের সম্পূর্ণ বিশ্বাস নিয়ে চুপচাপ আমার পরামর্শ মান্য করে, তাহলে তার যাতে বিশ্বাস ভঙ্গ না হয় তার জন্য দায়িত্ব নেব আমি নিজে। গীতায় লোভ, রাগ ও কামনাকে নরকের ৩ দ্বার বলে বর্ণনা করা হয়েছে। এই ৩টে বিষয়ই একজন মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। শ্রীকৃষ্ণ বলেছেন, এই শরীর তোমার নয়, আর তুমিও এই শরীরের নও। এই দেহ তৈরি হয়েছে আগুন, জল, বাতাস এবং আকাশের দ্বারা। এই সবেরই পরিবর্তন হয়, কিন্তু আত্মা হল চিরস্থায়ী, চিরকালীন। নিজেকে অর্থাৎ নিজের আত্মাকে ঈশ্বরের কাছে নিবেদন করো। যে ঈশ্বরের কাছে নিবেদিত, তার আর ভয় আর দুঃখের কোনো অনুভূতি থাকে না। তিনি সব সময় সুখী, সব সময় নির্ভীক। গীতা অনুসারে আপনার কাছ থেকে আপনার ভাগ্য কেউ কেড়ে নিতে পারবে না। আপনার যদি ঈশ্বরে পূর্ণ বিশ্বাস থাকে, তাহলে আপনি সেই সব কিছু পাবেন যা পাওয়ার যোগ্যতা আপনার আছে। কয়েক হাজার বছর আগে রচিত গীতা আজও আমাদের জীবনে সমানভাবে উপযোগী। গীতার উপদেশ জীবনে সঠিকভাবে অনুসরণ করতে পারলে উন্নতির রাস্তা খুলে যায়। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, কোন কোন জিনিস আমাদের ভাগ্য নির্ধারণ করে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আগামী দিনে গীতায় বলে যাওয়া শ্রীকৃষ্ণের উপদেশ নিয়ে আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। গীতায় বলে যাওয়া বাণী যদি সত্যিই সঠিকভাবে মেনে চলা যায়, তাহলে মানুষের জীবনে উন্নতি কেউ আটকাতে পারবে না। ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন। আপনার মতামত কমেন্ট করে আমাদের জানাবেন। ধন্যবাদ।